ফুটবল নিয়ে তো সব সময় কথা বলি। আমরা যেহেতু ফুটবল প্রেমী, ফুটবল তো থাকা আবশ্যক। তবে আজ ফুটবল নিয়ে নয়, আজ বলবো আমারই মতো ছোট্ট ছোট্ট শিশু যারা ফুটবল কখনো চোখেই দেখেনি। তারা হয়তো সেটাও জানে না যে ফুটবলটা কি। তারা হয়তো আমার মতো খোলা মাঠে ফুটবল খেলে দেখেনি। তারা হয়তো আমার মতো আরাম-আয়েশে জীবনযাপনও করেনি। তাদের প্রত্যেকটা দিন, রাত এবং সকালের ঘুমটাও কিন্তু ভাঙে বোমের আওয়াজে। তবে আজকে আমি বলবো এই প্যালেস্টাইনের মুক্তির কথা। প্যালেস্টাইন যারা প্রায় 100 বছর ধরে ইসরায়েলের কাছে নির্যাতিত হয়ে আসছে, এবার তারাও তো একটু শান্তি চায়। আর কত মানুষ মারলে ইসরায়েল শান্ত হবে? আর কত মানুষ মরলে নেতানিয়াহু শান্ত হবে? পৃথিবীতে কতগুলো মুসলিম রাষ্ট্র, তাদের কি মায়া লাগে না এই ছোট্ট ছোট্ট শিশুদের জন্য? তারা কেন আওয়াজ তুলছে না? তবে তারা আওয়াজ না তুললেও আওয়াজ তুলেছিল সেদিন সেলেটিকের ম্যাচে বসে থাকা দর্শকরা। তারা কিন্তু প্যালেস্টাইনের পতাকা ধরে প্যালেস্টাইনকে সাপোর্ট করছিল। এরকম আরো অনেক ম্যাচেই কিন্তু আমরা দেখতে পাই দর্শকরা প্যালেস্টাইনের পতাকা ধরে প্যালেস্টাইনকে সাপোর্ট করছে। সেলুট জানাই সেসব দর্শকদেরকে। আমাদের উচিত প্যালেস্টাইন নিয়ে সবসময় কথা বলা, এবং আমরা কিন্তু প্যালেস্টাইন নিয়ে সবসময় কথা বলে যাব। সো গাজাবাসী কিন্তু কখনো শেষ হবে না, এবং আমরাও কিন্তু গাজাবাসীকে কখনো শেষ হতে দেব না। তো পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ বলেছেন যে গাজাবাসী কিন্তু কখনো শেষ হবে না, এবং গাজাবাসী কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যাবে, এবং আমরাও কিন্তু গাজাবাসীকে হারতে দেব না। বন্ধ হোক এই বর্বরতম নির্যাতন, ধ্বংস হোক ইসরায়েল। সো উই স্ট্যান্ড উইথ